নমস্কার, পজিটিভ বার্তা বিকাশ টক শোতে সকলকে স্বাগত জানাই। প্রথমে আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষাবিদ অর্ণা কোনার। আজকে ওনার সঙ্গে কিছুক্ষণ গল্প আড্ডায় আমাদের এই এপিসোড আমরা ভরিয়ে তুলব। প্রথমেই আমি অর্ণা ম্যাডামকে একটু নিজের পরিচয়টা দেওয়ার জন্য আবেদন করব। থ্যাংক ইউ ম্যাম। আমার নাম অর্ণা কোনার, আমি বর্ধমান থেকে এসেছি। আজকে এই প্ল্যাটফর্মে ম্যাম এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর আজকে প্রধানত পজিটিভ বার্তায় যে ধরনের আলোচনার কথা করার কথা বলা হচ্ছে, আমার ভীষণ ভালো লেগেছে এই টক শোটার উপস্থিত থাকতে পেরে এবং সবার সাথে এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পেরে ভীষণই আমি উৎসাহিত আজকে। ধন্যবাদ অর্ণা ম্যাডামকে পেয়ে আমরাও আপ্লুত। আপনারা জানেন যে পজিটিভ বার্তা বিকাশ টকশোর পর্দায় আমরা যে ধরনের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরি, যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি, কিছুটা কুসংস্কার, কিছুটা পজিটিভ ভাইবস তৈরি করার আমরা চেষ্টা করি। তো আজকে সেরকম একটি এপিসোড রেখেছি যেটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে। আপনারা প্রত্যেকেই জানেন যে কথাটির সঙ্গে আমরা নিত্য পরিচিত, ডিপ্রেশন। আমরা প্রত্যেকেই জানি যে এত ডিপ্রেশন, বিভিন্ন সময় বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের ডিপ্রেশন আমাদের মধ্যে কাজ করছে। সেই ডিপ্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের মূল পর্ব যেটা হচ্ছে যে শিক্ষা কিভাবে ডিপ্রেশন থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অর্ণা ম্যাডাম প্রথমেই পরিচয় দিয়েছেন নিজের। আমি প্রথমে অর্ণা ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, এই মুহূর্তে যে ডিপ্রেশন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, যেভাবে ডিপ্রেশন মানুষের মধ্যে প্রসার ঘটেছে, এই ডিপ্রেশনের কারণগুলো যদি একটু বলেন। হ্যাঁ ম্যাম, দেখুন, ডিপ্রেশন বলতে এগুলো কিন্তু শুধু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা ডিপ্রেশন আমরা যাই বলি না কেন, এগুলো কেবলমাত্র যে শুধুমাত্র আমাদের ক্রিয়েট হচ্ছে তা কিন্তু নয়। যেমন কিছু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে যেগুলো কিন্তু ইনবর্ন হয় মানুষের ক্ষেত্রে। যেমন আমরা যদি বলি অটিজম, আমরা অটিজমের বাচ্চাদেরকে জানি সবাই যে এরা খুব তাড়াতাড়ি লার্ন করতে পারে না, এদের প্রবলেম হয়। হ্যাঁ, কিছু মেন্টাল রিটার্ডেড পার্সন আছে যাদের আইকিউ কম থাকে। আইকিউ দ্যাট মিনস ইন্টেলিজেন্ট কোশেন্ট, যেটা তাদের সাধারণ বাচ্চাদের তুলনায় কম থাকে। তো তারা, এটা একটা অন্য ধরনের বিষয় যেখানে কিন্তু কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এই ধরনের আছে। বাট কিন্তু আমরা আরো যেগুলো দেখতে পারি, এই জন্মগত বিষয়গুলো ছাড়াও আমাদের জীবনে চলতে চলতে আমরা কিন্তু বহু মানুষ আমরা ডিপ্রেশনের শিকার হই, যেটা কিন্তু পুরোনো দিনে ছিল না। বর্তমানে এই ডিপ্রেশন বা সাইকিয়াট্রিক পেশেন্টের সংখ্যাটা অনেকটা বেশি, অনেকটা বেড়ে গেছে। কোনো ডিপ্রেশন সেখানে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের দিকে চলে গেছে, মানে যেটা ঠিক করাটা খুব কঠিন হয়ে পড়েছে। তো এই সংক্রান্তই যদি আমি বলতে চাই, এর কারণগুলো স্পেশালি যদি আমি খুব সাধারণভাবে বলি, তো মানুষের এই যে মানুষের মধ্যে একটা অত্যাধিক চাপ, চাহিদা, মানুষের চাহিদাগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি। যেমন যদি আমরা একটা বাচ্চাদেরকে দেখি, তো বাচ্চাদের ক্ষেত্রে এত বেশি তাদেরকে পড়াশোনার জন্য চাপ দেওয়া হয়, তারা খেলতে পারে না। আগে যেরকম তারা যেভাবে খেলতে পারতো, এখন কিন্তু সেভাবে পারে না। তো যদিও অনেক আমাদের এখনকার বিভিন্ন শিক্ষা কমিশন বা কমিটিগুলো যে বাচ্চাদের না ওই তাদের যে মানে উপর বার্ডেনটাকে কিন্তু রিডিউস করার চেষ্টা করে চলেছে। এবং লাস্ট যেটা আমাদের শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এখানেও বলা হয়েছে যে লার্নিংটা হবে সেটা এনজয়েবল হতে হবে, এবং সেটা হলিস্টিক হতে হবে, এনজয়েবল হতে হবে, যাতে বাচ্চারা সেটাকে লার্ন করছে, সেটা এনজয় করতে করতে, আনন্দ করতে করতে, এমন নয় তাদের উপর একটা বার্ডেন তৈরি হয়ে যাচ্ছে। তো আমি স্পেশালি আজকে কথা বলতে চাই যে এই যে বাচ্চাদের উপরে, বা যেহেতু আমি শিক্ষা সংক্রান্ত কথাই বলতে চাই, তার জন্য আমি স্পেশালি আজকে ছোট বাচ্চাদের উপরেই কথা বলবো, বা যারা শিক্ষার্থী আছে তাদের উপরেই কথা বলবো। তো তাদের প্রধানত ডিপ্রেশনের কারণ, ডিপ্রেশন একটা বড় শব্দ, বড় ওয়ার্ল্ড আছে এটার। তো সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র আজকে ছোটদের ব্যাপারেই বলি, তো তাদের এই পড়াশোনার ক্ষেত্রে এই যে তাদেরকে অত্যাধিক প্রেশার না দিয়ে তাদেরকে যদি একটু খোলামেলা ভাবে, মানে খেলাধুলার মধ্য দিয়ে তাদেরকে যদি পড়ানো যায় আর কি, তো সেটা ভালো হয়। তো তাদের ডিপ্রেশনের প্রধান কারণ সেগুলো হচ্ছে একটা অত্যাধিক চাহিদা,
তাদের উপর লেখাপড়ার মানে একটা বিশাল পরিমাণে বোঝা চাপিয়ে দেওয়া, যেটা তাদের মনে হচ্ছে বোঝা। একদম। তো তাছাড়াও এই যে তাদেরকে খোলামেলা ভাবে মিশতে না দেওয়া, তারা খেলাধুলা করতে জানে না। একদম। আর ভীষণ ভাবে এফেক্ট করে যেটা, সেটা হচ্ছে মোবাইল ফোন। হুম, পেরেন্টসরা এখন খুব বিজি, যার জন্য বাধ্য হয়ে বাচ্চাদেরকে মোবাইল ফোন দিতে হয়, হুম, কিন্তু তার জন্য তাদের কমিউনিকেশন পাওয়ারটা ভীষণ ভাবে কমে যাচ্ছে। একদম। হ্যাঁ, তো তাদের যে কমিউনিকেশন পাওয়ারটা, কারণ তারা শুধু ওই ফোনের মধ্যে ডুবে আছে, কারণ তারা কিন্তু কারোর সাথে কথা বলছে না, একদমই জাস্ট তাই। ফোনটা দেখছে, সেইভাবেই খাচ্ছে, সেভাবেই ঘুমাচ্ছে। এবং দেখা গেছে বর্তমানে বেশ কিছু বাচ্চা এই কারণে কথা বলতেও ডিলে করছে। তাদের কোনো প্রবলেম নেই, তাদের ইনবর্ন কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি তারা ইন্টারাকশন করতে পারছে না, করতে কেবলমাত্র পারছে না। ফোন দেখছে। তো এইভাবেই বহু বাচ্চা যাদেরকে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা গেছে কেবলমাত্র তাদের ফোন ইউজ করার কারণে কিন্তু তারা কথা বলতে চাইছে না। তো এবার ম্যাডাম, এগুলোই কারণ আস্তে তো আস্তে অনেকগুলো depression, শুনলাম, তো হ্যাঁ, যেটা আমি তৈরি বলবো হচ্ছে। যে এটা যে কিভাবে আমরা শিক্ষার প্রসার ঘটিয়ে এই ডিপ্রেশনটাকে আমরা কাটাতে হ্যাঁ, পারি, এটা হ্যাঁ, এটা বলতে তো হবে। ভীষণ ইম্পর্টেন্ট। ডিপ্রেশন কাটানোর জন্য শিক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার আমাদের কাছে। হুম, হ্যাঁ, তো এখন বর্তমানে শুধু স্কুল বা কলেজে আমরা কেবলমাত্র পড়ানোর কথা বলি না, আমরা কিন্তু কাউন্সিলিং এর কথা বলি। গাইডেন্স এন্ড কাউন্সিলিং একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা বিএডেও একটা স্পেশাল পেপার হিসেবে পড়ানো হয়। একদম। এবং কারণ কি না, কারণ স্কুলের বাচ্চারা শুধুমাত্র টিচার শেখালো, কিছু পড়ালো, স্পেশালি যেটা রোড মেমোরাইজেশন বা মুখস্থ করার কথা আমরা বলি, সেটা একদমই এখনকার বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। তো সেই জন্য আমরা সবসময় তাদেরকে একটা কাউন্সিলিং এর মধ্যে রাখতে চাই। এমনকি স্কুলে যদি একটা কাউন্সিলর নিয়োগ করা হয়, তাদেরকে বিদ্যালয় বা মানে বিদ্যালয়ের বাইরে তাদের, কারণ একটা স্পেশালি বাচ্চাদের হোক বা বড়দের হোক, মানে একটা মানুষের ক্ষেত্রে প্রচুর ইমোশনস কাজ করে। হ্যাঁ, সেগুলো ইমোশনস গুলো ভালো হয় যদি সেটা পজিটিভ ইমোশন হিসেবে কাজ করে। তো অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না, সেগুলো নেগেটিভ ভাবে চলে যায়। হ্যাঁ, যেমন অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই শিক্ষাক্ষেত্রে কোনো শিক্ষার্থীকে বকাঝকা করা বা পানিশমেন্ট দেওয়া কোনোভাবেই যাবে না, কারণ তারা সাইকোলজিক্যালি এটা অভ্যস্ত নয়। হয়তো পুরোনো দিনে ছিল, তো এখনকার দিনে নয়, কারণ জেনেটিক্যালি তারা চেঞ্জ হয়ে গেছে। কারণ ডিপ্রেশন আসছে, তারা জেনেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, তাদের যে চাহিদাগুলো তাদের অন্যরকম। তাই তাদের চাহিদা অনুযায়ী, শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কখনোই আগেকার মতো রোড মেমোরাইজেশন বা শিক্ষক যেটা বললো সেভাবে নয়। তার প্রত্যেকটা, আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা, তাদের শেখার ধরন আলাদা, তাদের চলাফেরার ধরন আলাদা, তাদের কথা বলার ধরন আলাদা। তো এই যে প্রত্যেকটা শিশুর যে আলাদা আলাদা বিকাশ ঘটছে, সেই অনুযায়ী যাতে শিক্ষা পদ্ধতিটাকে এগোনো অবশ্যই প্রয়োজন। আর এটা একদম প্রথমত। দ্বিতীয়ত, বিদ্যালয় বা কলেজগুলোতে কাউন্সিলর নিয়োগ করা উচিত, যাতে কারণ কাউন্সিলর হচ্ছে তিনি স্পেশালি ট্রেন থাকেন যে এটা কাউন্সিলিং করার জন্য, তাদের মনের অবস্থা বোঝার জন্য। তো তাদের অবশ্যই কাউন্সিলিং করা উচিত এবং শিক্ষা ক্ষেত্রটাকে একদম মানে চাপ মুক্ত একটা শিক্ষা ক্ষেত্র তৈরি করা উচিত, যাতে তারা শেখে, তারা নিজেরা কিছু করে, নিজেরা কিছু শেখে। এরকম নয় যে তারা কিছু একটা মুখস্থ করে নিয়ে চলে গেল। এটা শিক্ষা পদ্ধতি নয়। একদমই তাই। এবং এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, প্রত্যেকেই সরে আসতে হবে। এবং পেরেন্টসদেরকে সব থেকে বেশি যেটা আমি এখানে পজিটিভ বার্তায় বলতে চাই, পেরেন্টসরা অনেক সময় বার্ডেন ক্রিয়েট করে বাচ্চাদের উপর, যে তাদেরকে একটা ভালো মার্কস আনতে হবে। কিন্তু মার্কস ডাজন্ট ম্যাটার, কারণ আলটিমেটলি একটা শিক্ষা থেকে বাচ্চাটা কি শিখলো সেটাই বড় কথা। এটা তাদের উপর অনেক প্রেশার ক্রিয়েট করে, কারণ আমরা যখন পেরেন্টসরা হামেশাই বলে থাকে যে দেখ এর বাচ্চা এরকম, ওর বাচ্চা এরকম, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং সবাই তো আলাদা। একদম। হ্যাঁ, প্রত্যেকে জেনেটিক্যালি আলাদা, প্রত্যেকের করার ক্ষমতা আলাদা, মনে রাখার ক্ষমতা আলাদা, ইভেন আইকিউ পর্যন্ত আলাদা। হ্যাঁ, যারা স্পেশাল চাইল্ড তাদের আইকিউ কম থাকে, আর যারা গিফটেড চাইল্ড তাদের আইকিউ অনেক বেশি থাকে। তো সেই অনুযায়ী বাচ্চাকে তৈরি করা সেটা প্যারেন্টসদের কর্তব্য। তো এভাবেই সমাধান আমরা এভাবেই সমাধান করতে পারি অবশ্যই।
ধন্যবাদ অর্ণা ম্যাডামকে। আমরা খুব সুন্দর এবং সাবলীল ভাবে ম্যাডাম আমাদের প্রশ্নের উত্তরগুলো দিলেন। অবশ্যই আমরা বাস্তবিক জীবনে দেখতে পাচ্ছি যে সবসময় যেন আমাদেরকে একটা ডিপ্রেশন, মানসিক চাপ তাড়া করে বেড়াচ্ছে। একটা কথা খুব ভালো লাগলো অর্ণা ম্যাডামের, যে আমাদের এত বেশি চাহিদা বেড়ে গেছে, যার জন্য কিন্তু চাহিদাগুলো যদি আমরা একটু কমাতে পারি, আমরা যদি একটু নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা চাপ মুক্ত হতে পারবো। কারণ আপনারা এটা ভাবলে হবে না যে অমুকের বাচ্চা ফার্স্ট হচ্ছে তারপরে আমার বাচ্চাকেও ফার্স্ট হতে হবে, সেটা একদমই নয়। একদম সেটা মেলালে হবে না, কারণ আপনার বাচ্চা আপনার মতো, অমুকের বাচ্চা অমুকের মতো, এটা ভাবতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, নিজেদেরকে যতটা পারা যায় নিজেদেরকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, একটা সুশৃঙ্খল জীবনযাত্রার মধ্যে থাকতে হবে, এবং আপনারা যতটা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ততটাই কিন্তু আপনাদের ডিপ্রেশন বা মানসিক চাপ কমবে। আপনারা হয়তো জানেন না যে শরীরে আমাদের অনেক ডিজিজ বা রোগ থাকে, কিন্তু এই মানসিক চাপ ও ডিপ্রেশন কিন্তু এই রোগ বা ডিজিজকে আরো কিন্তু মাত্রাটা তার বাড়িয়ে দেয়। তাই প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে খোলা পৃথিবীতে আপনারা সুস্থভাবে নিঃশ্বাস নিয়ে বাঁচুন, এটা আমরা চাইবো। এবং আমাদের মঞ্চে এরকম অর্ণা ম্যাডামের মতো আরো মানুষজন এখানে আসবেন, তাদের মূল্যবান কথা আমরা শুনবো। আজকে আমরা পজিটিভ বার্তা বিকাশ টকশোর পক্ষ থেকে অর্ণা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার। ধন্যবাদ ম্যাম। নমস্কার।